এসিওর ভিডিও 3 সেন্টের ভিডিও হয়, আর এটা রিব্র্যান্ডের ভিডিও। আমি যেটা ধরেছি রিব্র্যান্ড কী করে বুঝবে, যে 1500 পজিশন, হয়তো তোমার ভিডিও দেখবে 10টা 12টা এসছে সব 1500 পজিশনের, কি 5-6টা এসছে সব 1500 পজিশনের, তখন জানবে যে ওগুলো হয়তো রিব্র্যান্ড হতে পারে। একটা একটা করে নিউ ট্যাব করবে, ওপেন করে দেখবে রিব্র্যান্ড কি না। এখানে কোনো বায়ার নেম দেখতে পাবে না, তুমি বায়ারের নেম দেখতে পাবে না, এখানে শুধু লিঙ্কে দেখতে পাবে যেসবগুলো রিব্র্যান্ডের আসবে। দেখো লিঙ্কের মধ্যে রিব্র্যান্ড লেখাটা থাকে, কোনো জবে থাকে, কোনো জবে থাকে না। ওটা তোমাদেরকে দেখতে হবে যে রিব্র্যান্ডের প্রোস শুধু ব্র্যান্ড প্রোডাক্টের ওপর হয়, সেই জন্য এর নাম রিব্র্যান্ড। হ্যাঁ, তোমরা এখানে কী বলেছে 7টা পেজে ঢুকতে বলেছে, 7টা পেজে আমি এখানে লিঙ্কটাকে ওপেন করে নিলাম। ওপেন করলে একটা পেজ খুলবে। এখন এটা টুইটারের পেজ খুললে, এবার অনেক সময় হয় এটা পিন্টারেস্টের পেজ খোলে বা অনেক সময় মিডিয়ামের পেজ খোলে, যেটা হোক খুলবে। আমার এটা খুললো, এটা ফটোটার উপর টাচ করব, টাচ করলে ওদের ওয়েবসাইট যেটার মধ্যে ভিজিট করতে বলছে সেই ওয়েবসাইটটা খুলে যাবে। সেইখানে এইরকম পেজ আসবে, রিব্র্যান্ডের সব এই টাইপেরই পেজ হয়। এই পেজের একদম আস্তে আস্তে স্ক্রোল করে করে একদম নিচে চলে যেতে হবে। এই যে নিচে চলে গেলাম, এখানে অনেকগুলো লাল রঙের দেখো লেখা আছে রেকমেন্ডেড বলে, এইগুলো আর একটা করে পোস্ট। এটা অন্য একটাতে ঢুকলে তবে কি সেকেন্ড পোস্টে ঢোকা হবে। তাহলে একটা পেজ আমার ভিজিট হলো, আমি সেকেন্ড লিঙ্কে ঢুকলাম, সেকেন্ড পোস্টে ঢুকে গেলাম। সেকেন্ড পোস্টে আস্তে আস্তে স্ক্রোল করে নিচ পর্যন্ত যাব, আবার লিঙ্ক, এখানে যে কোনো একটা লিঙ্কে আবার ওপেন করব। আমি প্রথম লিঙ্কটা আবার ওপেন করলাম, 3 নম্বর লিঙ্কে ঢুকলাম, 3টে পোস্টে ঢোকা হলো। এরকম করে আমাকে 7টা পোস্টে ঢুকতে হবে। আমি যে কোনো লিঙ্কে ঢুকবো 7টা পোস্টে ঢুকে যাব। 7টা পোস্টে ঢুকছি, দেখো 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এবার 7 নম্বর পেজে ঢুকলাম। এখানে কি প্রুফ চেয়েছে সেটা আমাকে দেখতে হবে। অনেক সময় চাই 7 নম্বর পোস্টের আর এখন এখানে কি চেয়েছে, 7টা পোস্টে যে আমাকে ভিজিট করতে বলেছে প্রুফ হিসাবে কি চেয়েছে। এখানে আমার কাছে প্রুফ হিসাবে চেয়েছে লাস্ট পেজ ইউআরএল। আমি যে লাস্ট পেজ 7 নম্বর পেজে ঢুকলাম তার ইউআরএল, এটাকে 3 ডটে টাচ করে কপি লিঙ্ক করে নেবো। ইউআরএলটা কপি হয়ে গেল, এটা 1 নম্বর প্রুফে দেব। 2 নম্বর প্রুফে বলেছে ইউআরএল চেক লাস্ট স্টেপ। তো এখানে কি বলেছে চেক লাস্ট স্টেপ, মানে এইখানে 5 নম্বর স্টেপটাকে আমাকে ওপেন করতে হবে। তোমাদের ওপেন করারও দরকার নেই, আমি তোমাদেরকে শর্টকাট প্রসেস বলে দিচ্ছি। অ্যাডে ঢুকতে হবে, দুটো পেজের দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্টটা আর এটা। তো আমি যে পেজটায় ঢুকেছিলাম, এই টুইটারে যে পেজে ঢুকেছিলাম, এইখানে দেখো অনেকগুলো এইরকম আছে। এই যে কোনায় দেখো ক্রস আছে, একটা আই বাটনের মতো আছে আর ক্রস আছে, এই রকম দেখবে, মানে এটা অ্যাড। এই অ্যাডে যে কোনো পেজে একটা অ্যাডে তোমাকে ঢুকতে হবে। এই পেজে আমি অ্যাডটাই ঢুকলাম। এবারে কি করতে হবে, অ্যাডের একটা ইউআরএল দিতে হবে আর অ্যাডের কন্ট্যাক্ট বা অ্যাবাউটের ইউআরএলটা দিতে হয়। তো আমি অ্যাডে ঢুকে যাব, অ্যাডে ঢুকে গিয়ে এখন আমি কন্ট্যাক্টের আগে অ্যাডের ইউআরএলটা কপি করে নেব, তারপর একটা কন্ট্যাক্ট পেজের ইউআরএল নিতে হবে বা অ্যাবাউট পেজের ইউআরএল নিতে হবে। অনেক সময় আমি করি কি দুটোই দিয়ে দিই। তো এটা আমার পেজটা খুলে গেল, এই পেজটা অ্যাডের পেজটা খুলেছে। 3 ডট থেকে কপি লিঙ্ক করে নিলাম, অ্যাড পেজটা নিয়ে গিয়ে জব ফিডে দিয়ে দেব। অ্যাডের পেজটা নিয়ে গিয়ে এখানে এই জবটাতে দিয়ে দেবো 2 নম্বর প্রুফে। সবসময় মনে রাখবে অ্যাডের যে তার শেষে BWE, এই যে BWE এই 3টে ওয়ার্ড থাকবে অ্যাডে। যদি তোমরা ভুল অ্যাড চুজ করো বা ভুল জিনিস চুজ করো তাহলে ওই BWEটা দেখতে পাবে না, তখন ওটা বুঝবে ভুল হয়েছে। এবার আমি এখানে 3 ডটে গেলাম, এখানে কন্ট্যাক্ট আস দেখো লেখা আছে, আমি কন্ট্যাক্ট আসের উপর লং প্রেস করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, তাহলে কন্ট্যাক্টটা কপি হয়ে গেল। চলে গেলাম আমার জব ফিডে, স্পেস আমি অলরেডি দিয়ে রেখেছি, এখানে স্পেস দিয়ে এখানে পেস্ট করে দিলাম।
এখানে তাহলে কন্ট্যাক্ট হয়ে গেল আর আমার অ্যাডের ইউআরএলটা হয়ে গেল। আমি কি করব, এইটাকে না আমি কি করি সিলেক্ট অল করে নিই, তাহলে আমার অ্যাড কন্ট্যাক্ট দুটোই সিলেক্ট অল হয়ে গেল। এবার আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে রেখে দিলাম। আমার জবটা কমপ্লিট, জব আমার কমপ্লিট। আমি জবটা এবার সাবমিট করব। এবার কি করব, এই যে কপি করে রাখলাম আমি লিঙ্কটাকে ইয়ে করে রাখলাম, সেটা আমি আমার একটা হোয়াটসঅ্যাপ কোনো নিজের জায়গায় তুলে রাখবো। আমার একটা অ্যাড গ্রুপ আমি নিজে করে রেখেছি, আমি সেই জায়গায় তুলে রাখবো। সেই জায়গায় তুলে রাখলে কী হবে, নেক্সট যখন আবার 2-4 দিন পর আমি এসইও জব পাবো, তখন আমাকে আর নতুন করে অ্যাড না ঢুকলেও চলবে। এইখান থেকে অ্যাড আর কন্ট্যাক্টটা কপি করে বসিয়ে দিলেও হয়ে যাবে। এই যে আমি অ্যাডগুলো করে রেখেছি, দেখো আমার যখন জব আসে পরপর আমি একটা অ্যাড দিই, কিন্তু সেম অ্যাড একদিনে দুবার দেওয়া যাবে না, একটা অ্যাড একবারেই দিতে হবে। এটা তোমরা মাথায় রাখবে। এটা হয়ে গেল, এসইও জবটা দেখিয়ে দিলাম।